এই চিঠি লেখা হচ্ছে শিলাইদহ থেকে বসে 10ই মে 1893 সাল। লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। চিহ্নপত্রের অন্তর্গত এই চিঠি, তার একটি অংশ। ইতিমধ্যে দেখছি খুব ফুলো ফুলো বড় বড় কতকগুলো মেঘ চতুর্দিক থেকে জমে এসেছে। আমার এই চারিদিকের দৃশ্যপট থেকে কাঁচা সোনালি রোদ্দুরটুকু যেন মোটা মোটা ব্লটিং প্যাড দিয়ে একেবারে চুপসে তুলে নিয়েছে। আবার যদি বৃষ্টি আরম্ভ হয় তাহলে ধিক ইন্দ্রদেবকে। মেঘগুলোর তেমন ফাঁকা দরিদ্র চেহারা দেখছি নে, বাবুদের মতো দিব্যি সজল শ্যামল টোবা টোবা নধর নন্দন ভাব। এখনই বৃষ্টি আরম্ভ হলো বলে হাওয়াটাও সেই রকম কাঁদো কাঁদো ভিজে ভিজে ঠেকছে। এখানে এই মেঘরৌদ্রের যাওয়া আসা ব্যাপারটা যে কতটা গুরুতর, আকাশের দিকে যে কত লোক হাঁ করে তাকিয়ে আছে সিমলার সেই অভ্রভেদী পর্বতশৃঙ্গে বসে, তা ঠিকটি কল্পনা করা শক্ত হবে। আমার এই দরিদ্র চাষি প্রজাগুলোকে দেখলে আমার ভারী মায়া করে। এরা যেন বিধাতার শিশু সন্তানের মতো নিরুপায়। তিনি এদের মুখে নিজের হাতে কিছু তুলে না দিলে এদের আর গতি নেই। পৃথিবীর স্তন যখন শুকিয়ে যায় তখনই এরা কেবল কাঁদতে জানে। কোনো মতে একটুখানি ক্ষুধা ভাঙলেই আবার তখনই সমস্ত ভুলে যায়। সোশিয়ালিস্টরা যে সমস্ত পৃথিবীময় ধনবিভাগ করে দেয়, সেটা সম্ভব কি অসম্ভব ঠিক জানি নে। যদি একেবারেই অসম্ভব হয় তাহলে বিধির বিধান বড় নিষ্ঠুর। মানুষ ভারী হতভাগ্য।